টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু এই টু এর পরে যদি বি আসে তাহলে কি হবে? ভার্বের থার্ড ফর্ম হবে। টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে যখন সেন্টেন্সটা অ্যাক্টিভ হবে। কি হবে বলতো? অ্যাক্টিভ সেন্টেন্স হবে। আর টু এর পরে বি প্লাস বি থ্রি হবে যখন সেন্টেন্সটা প্যাসিভ হবে। এখন অ্যাক্টিভ এবং প্যাসিভ তুমি কিভাবে বুঝবে? অ্যাক্টিভ সেন্টেন্সটায় সাবজেক্ট নিজে কাজ করে, সাবজেক্ট নিজে কাজ করে। তাহলে প্যাসিভ সেন্টেন্স, এখানে সাবজেক্ট অলস থাকে, এখানে সাবজেক্ট অলস থাকে। আরেকটা জিনিস চেনার উপায় আছে, অ্যাক্টিভ সেন্টেন্স গুলো টেন্স মেনে চলে, অর্থাৎ তোমরা যে 12 ধরনের টেন্স পড়ো না, ওই টেন্স গুলো মেনে চলে। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে 12 প্রকারের টেন্স পড়ো, এই টেন্স অনুযায়ী যে সেন্টেন্সটা চলে এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। সেই সেন্টেন্সটা টেন্স অনুযায়ী চলে না, ওটাই প্যাসিভ সেন্টেন্স। আর প্যাসিভ সেন্টেন্সে টু এর পরে বি প্লাস বি থ্রি বসে, আর অ্যাক্টিভ সেন্টেন্সে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। আশা করি বুঝেছো।